সকাল 7:42-এ শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে চলে এলাম ক্যানিং স্টেশন, সুন্দরবন বিখ্যাত ইলিশ উৎসবে। আমরা গেছিলাম লোকনাথ ট্রাভেলসের সাথে। তাদের ব্যবস্থাপনা ও আতিথেয়তা সত্যিই অসাধারণ। ক্যানিং স্টেশন পৌঁছে তাদেরই ঠিক করে রাখা অটোতে চলে এলাম সোনাখালি। সেখান থেকে আমাদের লঞ্চের যাত্রা শুরু। আমাদের লঞ্চ ইভানা দেখতে ছিল খুবই সুন্দর এবং ছিমছাম। গঙ্গাপথে লুচি আলুর দম মিষ্টি দিয়ে জল খাবার সারতে সারতেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক মাজা। তারপর এলো ফ্রেশ চিংড়ি পকোড়া, যার স্বাদ অতুলনীয়। এই ভিউ উপভোগ করার সাথে সকলের সাথে আড্ডা দিতে দিতে চলে এলো আমাদের আজকের প্রথম গন্তব্য বেকন বাংলো। গল্পটা 1903 সালের। এক স্কটিশ ব্যবসায়ী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সুন্দরবনের অবহেলিত মানুষদের স্বনির্ভর করতে গোসাপা দ্বীপের জঙ্গল পরিষ্কার করেন এবং এক বিশাল সমবায় আন্দোলন শুরু করেন। তখন এই বাংলোটি তৈরি হয়। তারপর বোটে ফিরে এসে খেতে বসে গেলাম। আর লাঞ্চে ছিল গরম গরম ভাত, সাথে ডাল আর আলু ভাজা, আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তার সঙ্গে ছিল ইলিশ মাছের সর্ষে পোস্ত ঝাল, চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি পাঁপড় দিয়ে শেষ হলো খাওয়া দাওয়া। লঞ্চের নিচে ছিল সুন্দর বেড করা। সেখানে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিতে নিতে চলে এলো পেয়ারা। একটু ভাত ঘুম দেওয়া শেষ করতেই পৌঁছে গেলাম আমাদের পাখিরালয়ের হোটেল ডলফিনে। রুমগুলো ঠিকঠাক ছিল। কিছুক্ষণ পর ডাক পড়লো ইভিনিং স্ন্যাক্স খাওয়ার জন্য। চা আর চিকেন পকোড়া খেতে খেতে দেখলাম ঝুমুর নাচ। তারপর রাত্রিবেলা একটুখানি চারিদিকটা হেঁটে দেখে ডিনার তো শেষ করলাম ভাত, ডাল, আলু ভাজা আর মাটন কষা দিয়ে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।